হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, মিষ্টি দিয়ে আসছে আমাদের নিতে, আর আমরা যাচ্ছি হলো দাদার ওখানে, কারণ মাম্মি চলে যাবে খুব তাড়াতাড়ি। আর মাম্মি এখানে আসবে না, দেখেছিলে দিওয়ালির টাইমে ছিল, তারপর তো আমার শরীর খারাপ হলো এই সেই নিয়ে, তো মাম্মি ওখান থেকেই একেবারে চলে যাবে। তো তার আগে ভাবলাম সবাই মিলে একটু টাইম স্পেন্ড করবো, আর তাই আজকে আমি তাড়াতাড়ি অফিস গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, সবাই মিলে টাইমটা স্পেন্ড করব ভালো করে, তার জন্য। তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আর মিষ্টি দি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, ততক্ষণে আমরা ভাবছি নিচ থেকে গিয়ে কিছু খেয়ে আসি। ডিনার তো ওখানে গিয়ে করবো, কিন্তু আমরা না খিদে পেয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি রান্নাই করিনি আমি, কারণ আমি জানি যে আজকে বেরিয়ে যেতে হবে, কালকে থাকো, তো রান্নার ঝামেলা নিইনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে। তো বাড়ির পাশে যে আমাদের ফেভারিট নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে এসেই এখানে ছোলে ভাটুরের একটা প্লেট দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে আবার ডিনার করতে হবে, কারণ মাম্মি রান্না করে রেখেছে। নিয়ে যাচ্ছি আমি বালিশ নিয়ে। হ্যাঁ ভুলে যাও, চাই বালিশ নিয়ে নাও। তা কি তুই ঘুমিয়ে পড়িস না, আড্ডাকে বালিশই থাকে আমার কাছে, ঠিক আছে? ওদের বালিশগুলো অনেক উঁচু উঁচু, আমি ঘুমাতে পারি না, আমি আমার বালিশ ছাড়া তো নিয়ে যাচ্ছে। তো মিষ্টি দিয়ে চলে আসে আমাদের নিতে, গল্প করতে করতে পৌঁছে যাই। সামনে সাদা বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু একটা মস্ক, কি সুন্দর না? তো এসেই কোকোকে কোলে নিই, তারপর ওকে নিয়ে একটু হাঁটতে বেরোই আমরা, ওর সাথে হাঁটু করে বাড়ি ফিরে, তারপর ডিনার করে একটু ফ্যামিলি টাইম কাটি, ঘুমিয়ে পড়ি। এটা নেক্সট ডে, আমি আবার সেম ড্রেসটাই পরেছি বলে ভেবো না, এটা রাত থেকে পরে আছি, রাতে চেঞ্জ করেছিলাম। তো সবাই মিলে রান্না করছিলাম এখানে, দেখো কিচেনে দাদা, মাম্মি, আমি, মিষ্টিদি সবাই রয়েছি। আর ও ভিডিওটা করছে এখানে স্ট্রবেরি খেতে খেতে, সব সময় যে কিছু না কিছু খেতেই থাকে। এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা। আমরা দুজন না, মিষ্টি দিয়েও আছে, মিষ্টি দিয়ে ড্রাইভ করে নিয়ে যাবে, দুবাই মল যাচ্ছি আমরা। তাহলে চলো এই খুব সুন্দর ভিউটা দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করি কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, জানুয়ারির 10 তারিখে আমাদের অ্যানিভার্সারি। তোমাদেরকেও বলে দিচ্ছি আগে থেকে, যাতে তোমরাও উইশ করতে পারো। তো শাহরুখ বলছিল কি নিবি এবার অ্যানিভার্সারিতে, ওরকম কোনো ব্যাপার না, কোনোবারই আমি কিছু চাই না ওর কাছে আগে থেকে, মানে ওই দেয় সারপ্রাইজ যা দেওয়ার। কিন্তু এবার ভাবলাম চেয়েই নিই একটু, মানে বলেই দিই কি আবার ইচ্ছে আছে, মনের ইচ্ছেটা। তো আমি ভাবলাম একটা ব্যাগ নেওয়া যাক। আর কোচেও শুনলাম 30% 40% অফ চলছে, তো তাই কোচের আউটলেটটা খুলছি। দুবাই মল যেহেতু অনেক বড়, ভেতরে এসে তো মানে পুরো ম্যাপ দিয়ে, গুগল ম্যাপ দিয়ে ঘুরে ঘুরে আসছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছে। যেহেতু হালকা ঠান্ডা লেগেছে, তো গলার ভয়েসটা এক এক জায়গায় এক এক রকম আছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এখানে দেখো এরকম ম্যাপ মতো করা আছে, এখানে সার্চ করলে দেখিয়ে দেয় কোন দিকে আছে। তো সেই মতো অনুযায়ী আমরা খুঁজে খুঁজে চলে আসলাম কোচের আউটলেটে। এখানে আমার অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু কনফিউজড হয়ে আমি একটা অন্য ব্যাগই নিয়েছি, কিন্তু সেটাও আমার ফেভারিট কালার, আমি ব্ল্যাক কালারের নিয়েছি। আনবক্সিংটা বাড়ি গিয়ে করে দেখাবো তোমাদের, কিন্তু বাড়ি আসার পরে মনে হচ্ছিলো কি আরেকটা ছিল, সেটাও নেওয়া দরকার। কিন্তু যাই হোক, যেটা নিয়েছি সেটাও খুব সুন্দর। আর এইখানে মাইকেল কোর্সেও একটু ঢুকেছিলাম। তো যাই হোক, মাইকেল কোর্স থেকে আর কিছু নিইনি, আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় একটু ট্রাফিকে আটকে ছিলাম, তবুও ভালো লাগছিল তিনজন মিলে গল্প করতে করতে। দূরে দেখো বুর্জ খলিফার লাইটিং হচ্ছিল, সেটা দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে। নিচে একটা ক্যাফেতে আমরা একটু চা খেলাম আর একটু সামোসা এসব খেলাম আর কি। সামোসা আর মেন্দুবাড়া নিয়েছিলাম, মেন্দুবাড়াটা খুবই বাজে ছিল, যেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, তারপর রুমে চলে আসলাম, এখানে কোকোর সাথে একটু টাইম স্পেন্ড করলাম, ওর শশা খাওয়াতে খাওয়াতে বিগ বস দেখলাম। আর বিগ বস দেখতে দেখতে ডিনারও করে নিয়েছিলাম, সেটার আর ভিডিও হয়। তো এটা নেক্সট ডে সকালের ভিডিও। দিদি চলে গেছিলো অফিস, আর মাম্মিকে নিয়ে আমাকে নিয়ে দাদা একটু বেরিয়েছে, আমাদের ছেড়ে দেবে বাড়ি। আর মাম্মিকে কিছু জিনিস কিনে দেবে দাদা, কারণ মাম্মির কাল ফ্লাইট চলে যাবে, আবুধাবি থেকে ফ্লাইট আছে। তো আমরা এক জায়গায় ওয়েট করছিলাম, শাহরুখ আর ও গিয়ে মাম্মি আর আমার জন্য কিছু অর্নামেন্টস কিনে এনেছিল এখানে। আমার জন্য যেটা এনেছে সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আগের দিন আমি গিয়ে একটা জিনিস পছন্দ করেছিলাম, সেটা নিয়ে এসেছিলো। যাই হোক, এখানে দুজনে সবাই মিলে গল্প করতে করতে বেশ আমাদেরকে পৌঁছে দিল। তারপরে আমরা বাড়ি ঢোকার আগে আমরাও একটা জায়গা থেকে একটু কিছু খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়েছে, যেহেতু সেরকমভাবে ব্রেকফাস্ট করে বেরোয়নি। তো এটাই ছিল মাম্মির সাথে আমাদের লাস্ট দেখা, সেভাবে আমি মোমেন্টগুলো ক্যাপচার করতে পারিনি। তো এই দোকানটার নাম কোনো বম্বে চাট এরকম কিছু ছিল, মানে বম্বের স্পেশাল খাবার দাবার পাওয়া যায়। এখান থেকে আমরা গ্রিল স্যান্ডউইচ নিয়েছিলাম, ভেজ ছিল, খুবই টেস্টি ছিল, আর চা নিয়েছিলাম। তো চলো এবার ব্যাগটা আনবক্সিং করার পালা। আমি এখনও পর্যন্ত খুলিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি ভালো ভালো ব্যাগ ইউজ করেছি, কিন্তু কোনোদিন সেরকম লাক্সারি ব্যাগ নিইনি, বলতে পারো এটা আমার প্রথম লাক্সারি ব্যাগ আমার লাইফের।
আর দেখি পরেও যদি কিনি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তো এটা কিনেছি, ছোটোর মধ্যেই কিনেছি। আর সিলিং ব্যাগ নেওয়ার একটাই কারণ, আমি খুবই ক্যারি করতে পছন্দ করি। আর ভেতরেও দেখো একটা পার্স মতো মানে ওয়ালেট মতো দিয়েছে, যেটার মধ্যে অনেক কার্ড টার্ড রাখতে পারবো। আর ব্যাগটা খুবই সুন্দর, ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ ফেভারিট, আমার অনেক ব্ল্যাক ব্যাগ আছে। আর এখানে এ আর এস লিখে নিয়েছিলাম, এটা কাস্টমাইজ করে লেখানো যায়। আমাদের দুজনের নামের প্রথম অক্ষর, এ দিয়ে অরিঞ্জিতা, এস দিয়ে শাহরুখ। আর তোমাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই জানিও। আর মাম্মির জন্য ইয়ারিং কিনতে গিয়ে আমার জন্য যেটা এনেছিল সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে খুব ট্রেন্ডিং একটা আংটি, তোমরা জানোই এখন সব ওয়েস্টার্ন ড্রেসের সাথে এরকম পরেই থাকে সবাই। আমার এরকম আরও আছে, বাট সেদিন এটা দেখছিলাম বলে শাহরুখ আবার নিয়ে আসলো। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।